দর্শক, আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন সারা বাংলাদেশে তাপদাহ চলছে এবং প্রচণ্ড গরম। এই গরমে আমরা সাধারণত রাজধানী ঢাকায়ও লোকজন খুব একটা বেশি ঘরের বাইরে হচ্ছে না, কিন্তু যারাও আসছে তারা তাদের প্রয়োজনে কোনো রকম, কিন্তু মানুষের এর ভিতরে রোগ শোক অসুখ বিসুখ এই গরমের জনিত কারণে হচ্ছে এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, বৃদ্ধরাও বেশি আক্রান্ত হচ্ছে। হাসপাতালে মূলত আর জায়গা নাই। এই অবস্থার ভিতরে তারা দেখতে পাচ্ছি জনজোটের পক্ষ থেকে তারা এইভাবে সাধারণ মানুষদের এই গরমের ভিতরে শরবত বিতরণ করছেন এবং এই শরবত আসলে পথের মানুষ যারা যারা ভাসমান মানুষ যারা গরমে অতিষ্ঠ তারা আসছেন এবং এই তারা এই বিনা খরচে তারা মানুষের এইভাবে শরবত পাচ্ছেন। আসলে সত্যি এটা একটি আনন্দের খবর এবং মহৎ কাজ। এটা আসলে মানুষ যারা এখন রাজধানী ঢাকায় চলাফেরা করছেন তারা প্রত্যেকেই কিন্তু এই গরমের ভিতরে মানে অতিষ্ঠ হয়েছেন। আসলে এই হাসপাস অবস্থা, এই গরমে সাধারণ মানুষের হাসপাস অবস্থা। আর সাধারণত আমরা দেখতে পাচ্ছি যারা রিক্সা চালকরা আছেন তারাও এখন এই গরমের ভিতরে রিক্সা অটোটা চালাইতে পারছেন না, যেহেতু প্রচণ্ড গরম এবং তাদের এইভাবে প্যাডেল মেরে কাজ করতে হয়। এবং যারা বাইরে বাড়াবে তারা ওই গরমের জন্য এখন বাসায় বেশিরভাগ সময় থাকছে, তারা বাইরে খুব একটা বেরোচ্ছে না। আমি খন্দকার মাসুদ, তারা নিউজ বিডি টিএনবি এসএস জিআর টিভি তেরানা টিভি কেজার টিভি শেষে তারা নিউজ বিডি.com-এর সম্পাদক প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা করে থাকি ঠিক তারই ধারাবাহিকতা আজকে আমরা এই একটি ব্যতিক্রমী ধর্মী একটি মহৎ কাজ তার আমরা একটি ভিডিও ফুটেজ ধারণ করলাম। আপনারা যে এই কাজগুলো করতেছেন কয়দিন ধরে করতেছেন? ধন্যবাদ। আমরা গত পরশু থেকে উদ্যোগটা নিয়েছি। আমরা ইনস্টিটিউট রাতে উদ্যোগ নেওয়ার পরে গতকালকে প্রায় পল্টন মোড়ে প্রায় আপনার 300-400 লোকের আমরা শরবত বিতরণ করেছি, আপ্যায়ন করেছি। অ্যাকচুয়ালি দেখেন এটা কিন্তু খুব বেশি বড় কিছু না। আমরা কিন্তু চেষ্টা করেছি যে এই গরমের মধ্যে এই যে রিক্সাওয়ালা, ভ্যান ড্রাইভার, আপনার অনেক ধরনের মানে ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু রোদের মধ্যে কাজ করছে, রোদের মধ্যে চলাফেরা করছে। আমরা চিন্তা করেছি যে আমাদের হয়তো বড় সমর্থন নেই, কিন্তু রোদের মধ্যে যদি আমরা যদি আমাদের অর্গানাইজ করে 50 আমাদের যে জনজোটের সদস্য আছে তাদেরকে নিয়ে আমরা অর্গানাইজ করে যদি তাদেরকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইতে পারি তাহলে এটা কিন্তু এই গরমের মধ্যে অনেক কিছু। বাংলাদেশে এই মুহূর্তে যে উত্তপ্ত চলতেছে, তাপদাহ চলতেছে, প্রায় 40 ডিগ্রি উপরে সেলসিয়াস তাপমাত্রা চলতেছে, যেখানে মানুষ কিন্তু অনেক হিট স্ট্রোকে মারা যাচ্ছে, অনেক ঘুরে পড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রিক্সাওয়ালা আছে যারা এখানে এসে বিশ্রাম নিচ্ছে, তাদের মধ্যে গরমের মধ্যে তারা থাকতে পারছে না। তাহলে সেক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আমাদের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইতে পারি তাদের সামান্য লাভ হবে, সামান্য কিছু নিবারণ হবে। আমাদের উদ্যোগটা গত পরশু থেকে আমরা নিয়েছি। গতকালকে আমরা পল্টন মোড়ে আমরা 300-400 লোকের খাওয়াই আপ্যায়ন করার আমরা হয়েছি। আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিক্সাওয়ালা বাইরে আছে, পথচারী আছে, বিভিন্ন মানুষ আছে, তারা কিন্তু খাচ্ছে। অনেক বড় অফিসার, একটু একজন অফিসার আসছে, উনি শরবত খেয়েছে, উনি ধন্যবাদ দিয়েছে আমাদেরকে। তার মানে এটা সকল জন্য উন্মুক্ত হয়েছে। আমরা যদি আমাদের সামর্থ্য থাকে আমরা এই গরম থাকা পর্যন্ত যতদিন গরম থাকবে ততদিন জনজোটের পক্ষ থেকে আমরা এই শরবত আপ্যায়ন করবো এবং সবাইকে আমরা বলবো যে আপনারা আপনাদের অবস্থান থেকে যেখানে থাকুন না কেন এই গরমের মধ্যে আপনারা সামর্থ্য থাকলে আপনারা একটু এগিয়ে আসুন, তাহলে মানুষের একটু নিবারণ হবে। খ্রিস্টান নিবারণ করার মাধ্যমে শুধু একটা মানে সমাজ সেবা নয়, এটা দোয়া পাবেন আপনি, আল্লাহর একটা রহমত পাবেন আপনি, এটা একটা বড় একটাই আপাততের মত আমি মনে করি। তো আশা করি আপনারা যদি দোয়া থাকে আমরা জনজোটের পক্ষ থেকে এই গরম থাকা পর্যন্ত যতদিন গরম থাকা পর্যন্ত আমাদের এই শরবত বিতরণ আপ্যায়ন আমরা চালিয়ে দেবো ইনশাআল্লাহ। শুধু দর্শক শুনলেন এই জনজোট থেকে তারা এই কাজগুলো করে যাচ্ছেন এবং তারা তাদের সাধ্যমতো বলছে যতদিন গরম থাকবে তারা এই কার্যক্রম চালিয়ে যাবে এবং এই ধরনের কর্মকাণ্ড সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত আমি মনে করি। ঠিক জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যে যেমন অবস্থানে আছেন প্রত্যেকে এখানে আসছেন এবং এই ঠান্ডা পানীয়, কোমল পানীয়, এই শরবত ব্যবহার করছেন, খাচ্ছেন, পান করছেন। এটা সত্যিই একটি আনন্দেরই একটি বিষয়। আসলে হিট স্ট্রোক কিন্তু এই গরমে প্রচুর হচ্ছে, ঠিক তারা এই ব্যতিক্রমী একটি বিষয় চালু করেছেন যেটা আসলে মানুষের জন্য খুবই উপকারিত একটা বিষয়।